Good afternoon everyone, welcome back of another vlog of our channel. আজকে তো বৃহস্পতিবার, আজকে আমাদের শীতল ষষ্ঠী রয়েছে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, বুঝতেই পারছো, পুরো ভেঙে গেছে গলা। কালকে এত রাত্রে শুয়েছি, কালকের যা সারাদিনের খাটনি, পুরো গা হাত পা ব্যথা, অসম্ভব ব্যথা। কালকে তো শুতে এসেছিলাম 3:15 নাগাদ, তারপরে ভাতটা খাওয়ার পরে ঘন্টুকে ঘুম পাড়াতে 5:30। তার মাঝখানে আমি বসে বসে সময় নষ্ট না করে ঝটপট ফোনে একটা ভিডিও এডিট করে দিয়ে দিয়েছি আজকে সকালেই। তো উঠেছি আজকে আমরা সবাই প্রচণ্ড লেট করে, এখন 1:10 বাজে, আমরা 20-25 মিনিট হলে উঠেছি। ঘন্টু আগে উঠে গেছে, সে চেষ্টা চালাচ্ছে নিচ থেকে ওপরের বিছানায় ওঠার। নিচে একটা কোলবালিশ আছে মনে হয়, নিশ্চয়ই, হ্যাঁ কোলবালিশ আছে, সেখান থেকে পা দিয়ে উনি বিছানায় ওঠার চেষ্টা করছে। আর এইদিকে শিকুলা মুখ ঢেকে ঘুমু দিচ্ছে, উঠে পড়েছে, কিন্তু উঠে পড়েছে এমন না ওঠেনি, শুয়ে আছে। কেন বলতে আমি ওকে বলেছি আজকে আমাদের ছোট থেকে দেখেছি মাকে, আজকের দিনে সকালবেলা সরস্বতী পুজোর দিন উঠেই আমরা স্নান টান করে ওই খাগের কলম হয় দোয়াতে, ওই দুধ গঙ্গা জল দিয়ে বেলপাতার মধ্যে আমরা লিখতাম শ্রী শ্রী সরস্বতী নম, 3 বার লিখে ঠাকুরের পায়ে দিতাম। তো ওকে বলা হয়েছে সকাল সকাল উঠে পড়তে বসতে হবে, তাই তো শিখি? হ্যাঁ, সকাল সকাল উঠে পড়তে বসতে হবে, ঠাকুরের কাছে লিখতে হবে। সেই ভয় আর ঘুমাচ্ছে, জেগে জেগে ঘুমাচ্ছে, জেগে জেগে শুয়ে আছে। আর এটাকে দেখো, হে হে হুম। তুমি কালকে কি করেছো ঘন্টু? আজকে সকালবেলা 7টা 7:30 কি 8টা হবে, একটা টাইম অবধি পুরো জেগে থাকলে কি হয় না, ঘুম আর আসতে চায় না, বায়ু চড়া ব্যাপারটা হয়ে যায়। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কিন্তু মনে হচ্ছিল যখন আসলাম ঘন্টুকে নিয়ে শোয়াতে, মনে হচ্ছিল আমি শুলেই যেন ঘুমিয়ে পড়বো। তারপরে ঘন্টু যখন ঘুমালো, গেলাম রান্নাঘরে ভাত টাত এগুলো করলাম, তারপরে আর কিছুতেই ঘুম আসছে না। অর্ঘ্য বাড়ি চলে এসছে, তাও ঘুম আসছে না। তারপরে অনেক কষ্ট করে একটু যাও বা ঘুমিয়েছি। তখন কি করেছে, ঘন্টু ঘুম থেকে একবার উঠেছে দুধ খেতে, অর্ঘ্য খাইয়েছে, সেটা খাওয়ানোর পরে এখন কাশিটা একটু কমেছে, অতটা আগে যেমন কাশ ছিল বমি করছিল এখন করছে না, এখন আমার হয়েছে বেশি। তারপরে কি হয়েছে, যেই দুধ খাইয়েছি ও খাওয়ার পরে কিছুক্ষণ কি বলবো, ও সেই ঢোলে না লোকে মদ খেয়ে ওরকমভাবে ওরকম করতে থাকে, ঢুলতে ঢুলতে বিছানায় বালিশে শোয় না, একবার বাবার পেটে শোয়, একবার আমার হাতে, একবার বুকের উপরে, এরকম করতে থাকে, ঘোরে চারিদিকে। ঘুরতে ঘুরতে কালকে এমনভাবে আমার উপরে পড়েছে, পুরো নাকের এখানে আর মুখের এখানে, মাথা দিয়ে এত জোরে লেগেছে, দাঁত দিয়ে আমার কালকে কেটে যায়নি, যে এই ভাগ্য ভালো, অসম্ভব জোরে, সত্যি কথা। শিখি জানে না, শিখি ঘুমাচ্ছিল, আমি রীতিমতো চিৎকার করে উঠেছি ব্যথায়। এরকম বহুদিন হয়েছে এইখানটায় করে, আমার তো এদিকটাতে স্টিচ আছে না, সেলাই আছে, এদিকটায় যখন করে না মনে হয় দমটাই বেরিয়ে যাবে এরকম। মাঝখানে কয়েকদিন করছিল না, কালকে আবার এতদিন বাদে করেছে, এত জোরে ব্যথা লেগেছে আমার না, আমি পুরো চিৎকার করে কেঁদে ফেলার মতো উপক্রম। তারপরে আমি গিয়ে ভয়ের চোটে ওপর থেকে গিয়ে তারপরে আমি নিচে শুয়েছি, নিচের বিছানাটা নর্মালি করা থাকে পালুর জন্য। তারপরে এত ভয় লেগে গেছে, ওপর থেকে নেমে আমি নিচে গিয়ে শুয়েছি। এই হচ্ছে আমাদের দস্যিপানা ছেলের কাণ্ড। আর এখন দেখো সারা ঘর শি 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 করে যাচ্ছে আর ঘুরে যাচ্ছে। এটা ওর নতুন শিখেছে, শি শি করা। হ্যাঁ, আর ওই যে আরেকজন পালু দিদি, কি হ্যাঁ বলার সাথে সাথে লেজ নাড়িয়ে দিল। লিখছ? বি লেখা হলো, এবার এ বি লেখো, সি, হ্যাঁ সি লেখো, ব্যাস। উল্টো করে লিখতে হয়, সে কি খাগের কলমটা এইভাবে ধরতে হয়, হ্যাঁ আবার নাও, এই এখানে নিয়ে লেখো ডি। স্কুবি চিৎকার করিস না, ব্যাস। এবার ঠাকুরকে দিয়ে দাও, এবার নম করো, হ্যাঁ নম করো মাথায়, হ্যাঁ। 3:15 বাজে, সমস্ত পুজো টুজো কমপ্লিট করে আমি এখন ফাইনালি বসছি আমার ব্রেকফাস্ট করতে। লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করবে, বাট আমি করব ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টের আইটেম হচ্ছে লুচি, আর তার সাথে শুকনো করে আলু মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম। আমি এখন লাঞ্চ করে নিতে পারতাম, বাট করবো না, কারণ হচ্ছে সান্ত্বনা ম্যাম আসবে,
কালকে রাতেই আমাকে ফোন করে বলেছে যে স্কুলের কাছে শান্তনারাম আসার সময় বাস থেকে নেমে একদম ডিরেক্টলি এখানেই আসবে, শান্তনারাম গোটা সেদ্ধ খাবে আমার কাছে। তাই নর্মালি প্রত্যেকবার শান্তনারামকে টিফিন বক্সে করে দিয়ে দিই, বাড়িতে নিয়ে যায়, বাড়িতে গিয়ে খায়। তো আমাকে বললো এবার তো দাদা নেই, আর দাদার জন্য দেওয়া হয়। তো বললো আমি একাই যেহেতু আছি পূজা, ডোডো খায় না, তো আমি চলে আসবো তোর বাড়িতে, তুই যদি একটু লেট করে খাস তাহলে একসাথে আমরা খাবো। তো সেই জন্য আমার দেরি হয়েছে বলে আমি এখন ব্রেকফাস্টটাই মানে ওই লুচি সকালেরটাই খাচ্ছি, চাটা আর খাচ্ছি না। তো ওরা এখন দুপুরে খাবার খেয়ে নেবে, তারপরে আমি শান্তনারাম আসলে 4:30 5টা যখনই আসুক, আসলে শান্তনারামের সাথে খাবো। আসো স্কুল থেকে ডাইরেক্ট নাকি? বাড়ি যাওনি? না হেঁটে আসলে? হ্যাঁ, না না হেঁটে না, স্কুল বাসে নামলাম। তুমি আসবে না? না আমি যাবো না, শান্তনারাম এসছে। বলছি খাবারগুলো আজকে গরম করে খেও না। কি ভাবলো বাবাকে ছাড়তে যাবে, সিহিকে দেখতে হবে, এখন সিহির সাথে খেলতে ব্যস্ত। আর ছোটু ওদিকে ঘুমাচ্ছে। কোথায় স্কুবি? বস। এই যে ছোটু। হন্টু লুলু বাবা শান্তনারাম ঘুমাচ্ছে দেখো। ওই সেই চৈতন্যদেব হরে কৃষ্ণ করে, আর মাথার উপরে হাত দুটো। কি আর শান্তনারাম বসে এখন প্লেন বানাচ্ছে, কাগজের প্লেন। আর এদিকে ফোনি আমাদের খাবার বাড়ছে। আমি কিচ্ছু খাবো না। সেটা আমি জানি তুমি কিছু খাবে না, ও তো 2টার সময় লুচি খেয়েছে। আমারও মনে নেই গো প্লেনের ভাজটা। না এমনি হয় না। ও এমন করে বলছে যে কত জানে না, এমনি হয় না। এটা কি মানে নৌকা? নৌকা হয়ে গেল তো, উল্টো ভাজটা হয়ে গেল। হনি এখানে সবার পাতে খাবার তো বেড়ে দিয়েছে, কিন্তু এখনো ভাত দেয়নি কাউকে। তার আগে পায়েস, একটার পর একটা ও খাবার চলবে না, একটার পর একটা। নেক্সট টাইম কিন্তু আমি অন্য ক্যাটারার একটার পর একটা। হ্যাঁ তোমারটাও নিয়ে নাও না, তাহলে হবে না। ও একটার পর একটা বেড়ে যাচ্ছে, আমরা ওয়েট করছি যে এবার ভাত নিয়ে আসবে, এবার ভাত নিয়ে আসবে। ও ভাত আর আমাদের দিচ্ছে না, ভাজা দিয়ে দিল, সব ডাল দিয়ে দিল, চাটনি দিয়ে দিল, পায়েসও দিয়ে দিল। আমি বললাম ভাতটা আনতেও, বললাম ভাত এনেছে, পায়েস দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, শুধু ভাত দেয়নি। আসলে ভাতের ছোঁয়া যাতে না হয়। এই দেখাই এই যেটা হচ্ছে ফুলের চাটনি, ফুলের চাটনি। আর এখানে তো কালকে দেখানো হয়নি ভিডিওতে, 6 রকম ভাজা রয়েছে। রাঙা আলু, কোনটা যে রাঙা আলু, আর এইটা রাঙা আলু, এইটা রাঙা আলু, হ্যাঁ হ্যাঁ এটা রাঙা আলু, এটা কপি, এটা আলু, এটা পটল, কুমড়ো, বেগুন, আর এর সাথে রয়েছে পাঁপড়। আর এখানে রয়েছে গোটা সেদ্ধ, কুলের চাটনি, শিমুয়ের পায়েস, গোটা সেদ্ধতে এই লঙ্কা, এটা অসাধারণ লাগে খেতে, গোটা সব। আর এই যে এট লাস্ট ফাইনালি ভাত। আর ওই যে ওইদিকে শিখু রাগ হয়েছে। শান্তনা ও বসে প্লেন বানানোর অনেক চেষ্টা করলো, কিন্তু প্লেনের ভাজটা সবাই ভুলে গেছে কিভাবে বানাতে। আমাকে অল্প দিয়েছে, কেমন ভাবে বানাতে হয় সেটা ভুলে গেছে, সেই জন্য ওটা বানাতে পারলো না। আমি ইউটিউবে দেখলাম, বললাম বানিয়ে দেবো, কিন্তু এখন কেন বানানো হয়নি ওই জন্য না রাগ হয়ে গেছে। অল্প দাও, অল্প, ব্যাস ওই যে দূরে দাঁড়িয়ে আছে। উনি তুমিও বসে যাও। না হাত দিয়ে খাই ভাই, ওই চামচে ইয়ে নেই, চামচে এগুলো খেয়ে আরাম নেই। ভালো আছে, দারুণ। আমার কিন্তু বেগুন নেই। এই বেগুন গুলো একটু গলে গেছে, দেখো তো বেগুন আছে, দেখো। তুমি খাবে বলে আমি বেশি করে দিয়েছি সবজি। না আছে খাও। এটা কি? এটা কাঁচা লঙ্কা। খাবি? না ওই বড় বেগুন গুলো দিইনি তো, ছোট বেগুন এনেছিল ওখানে। পরে গন্টু লালাও আমাদের উঠে পড়েছে, সবার খাওয়ার আওয়াজ শুনেছে। গন্টু ভাও খেতে? হ্যাঁ ভাও বলে, হ্যাঁ। ও হ্যাঁটা বলতে পারে না, ও তাই দিতে পারে, আর এরকম দিলে ডান্স, তাই না? লঙ্কা খাচ্ছে, আলু লঙ্কা খাচ্ছে, লঙ্কা ভাত খাবে। কাণ্ডটা শুধু দেখো একটু। না মুড়ি খাও এবার। দুষ্টু একবার করে দাও, খুব ঝাল লেগেছে, ঝাল লেগে গেছে, ঝাল লেগে গেছে, করে দাও। আমারটা ঝাল ঝাল লেগেছে। আরে
আয় আয় আয়, ওকে এখানে এগুলো দেখানো হচ্ছে হাঁটানোর জন্য। আয় আয় দাঁড়া, আয় দাঁড়া, শিখে দেখি। আয় আয় আয়, বাহ বাবা, বাহ বাবা, আরে বাবা, ও বাবা আবার নাচ করছে, আবার নাচ করছে। আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা। আচ্ছা, কাঠটা নিবি? শান্তনু ম্যামের হাতে দুটো, আবার দিদির হাতে একটা। কাঠটা কাঠটা নেয়, কাঠটা নেয়। দিদি আবার এগিয়ে দিচ্ছে, দিদিরটা আগে নেয়। এটা নেবে না? কাঠটা নেয়, কাঠটা নেয়, কাঠটা নেয়, দিদিরটা আগে নিচ্ছে। বাবা বাবা বাবা। 6:30 বাজে, জাস্ট একটু আগে শান্তনু ম্যাম গেল, আমি এখন আসলাম ঘন্টুকে নিয়ে ঘরে। ভাবছি একটু শোবো আমরা দুজন মিলে। ঘন্টুর তো অলরেডি ঘুম দিয়ে উঠেছে, ঘুমাবে কিনা জানি না, বাট আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এমনিতেই পান্তা ভাত খাওয়া হয়েছে, আর ঘুমে তারপরে এত টায়ার্ড। কি বাবা আসো, তারপরে এত টায়ার্ড ছিলাম যে ঘুমে চোখ ভেঙে আসছে। শিকিকে বললাম শুতে আসতে, সে এখন বাইরে পিসির সাথে গল্প দিচ্ছে কিভাবে প্লেন বানানো যায়। কি হয়েছে বাবা, কি হয়েছে? হুম, আজকে ঘন্টু অনেক দিন বাদে হাঁটি হাঁটি পা পা করেছে আবার। সেই লাস্ট কোদাইকানালে জন্মদিনের দিন হেঁটেছিল, মানে ফার্স্ট বলতে পারো, ওইটাই প্রথম হেঁটেছিল। তারপরে আজকে আবার সেকেন্ড টাইম হেঁটেছি আমরা। না হেঁটেছো তো? হ্যাঁ বলে দাও হুঁ বাবা, বলো হুঁ হুঁ। এখন ওটা বার করতে দেবে না। একটু ঘুমু হবে, একটু ঘুমপু হবে। হুম, আজকাল তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে উত্তর দেয় হুম হুম। আবার কাউকে ডাকার দরকার হলে আবার ডাকবে ও ও, এভাবে ডাকে। হুম 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 করে উত্তর দাও তো তুমি? হ্যাঁ তুমি দাও তো উত্তর। চলো একটু শুয়ে পড়বে, হ্যাঁ একটু শুয়ে পড়বে, তারপর বিকাল হলে দিদিকে পড়াতে বসাবো, হ্যাঁ না? এ ই লেটারের সাউন্ড এ, তারপরে এটা কি কি লেটার? ব, মানে কি লেটারটা কি? বি। তাহলে কি হলো? বল ওয়েভ। লেখ ওয়েভ। আচ্ছা আগে তার কি সাউন্ড লাগে বলুন। এবার পরেরটা কি? ছবি দেখবি না, এখান থেকে বল। পরেরটা পর আগে ব এ বেব হয়ে গেল ডি। আর বাবা তুই লিখিস না, এই লেখার জন্য ব্যস্ত। বেড। তারপরটা বলো, পড়ো আগে। আর এ কোথায় আছে? কি লেখা আছে সেটা পড়ো। ই ডি রেড। তারপরটা এটা পড়ো দেখি, পারবে পড়ো। কল কেন হবে? কি লেখা আছে বল, ঠিক করে বল। কি মনে হয় এটা কি লেটার? বল আবার। কেজ নয়, কি জি এর সাউন্ড কি হবে? ক্যাট। জি এর সাউন্ড কি হবে? তাহলে বল। ক্যাক নয়, কেক। কি আছে তো এক কেন হবে? এই রেড বলি, কেক। তারপরটা ছবি জানি তো, আমি ছবি দেখে বলে দেবো। হেড। তারপরটা টেন। তারপরটা বল। আবার জিট। জেট। তারপরে নেট। এবার এগুলো তিনটা করে লেখ, প্রত্যেকটা স্পেলিং সেম স্পেলিং। আমি ওই একটু ঢেকে দেবো। ঘন্টু কাকে ডাকছো? হ্যাঁ কাকে ডাকছো ঘন্টু? ও কাকে ডাকছো তুমি? ও হনি এখন বাইরে যাবে। হ্যাঁ দেখি, হাতটা সরাও তো, আমি দরজাটা আটকে দিই, হাত সরাও। হ্যাঁ গুড বয়। হ্যাঁ ও দরজাটা আটকে দিয়েছি। আছো আছো আছো, দিদির কাছে পড়বে, দিদি পড়াশা করছে বাবা। আছো চলো, দিদি পড়াশা করছে, পড়াশা। চলো, না হয়ে গেল, উনি বাইরে গেছে। আছো নেট। এতগুলো লিখে মনটা কোথায় চলে গেল? একদম লাস্ট লাইনে এসে তোমার মন চলে যায়। নেট লেখো, স্পেলিংটা কি হবে? হ্যাঁ
নেক্সট সরো, আমাকে ঢাকতে দাও। হ্যাঁ, আবার লেখো বলে বলে। এন এন, তারপর এ দেন দাঁড়াও, ঢাকতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে। তুই কি করছিস রে? ও ফ্যানের স্পিড শুধু কমাচ্ছিস আর বাড়াচ্ছিস না? দাঁড়া, দিদিকে পড়িয়ে নিয়ে আসছি। আবার বলে 10:30 বাজে, জাস্ট উঠলাম শিকিকে পড়িয়ে, 10-15 মিনিট হয়েছে। একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। এখন ডিনার করব। আজকে ডিনারে কি কি হয়েছে তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই। আজকে ডিনারে প্রথমে যেটা দেখতে পাচ্ছি দেখিয়ে দিই, সিমুয়ের পায়েস, তাছাড়া রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে লুচি। আমি রয়েছে লুচি। আর মোটামুটি লুচি প্রচুর পরিমাণে বানিয়েছিলাম, 40 পিস মতো। অর্ঘ তো অফিসে নিয়ে চলে গেছে। এদিকে দেখো দুজনকে, দেখো না আদর করছে, ও খেলবে ওটা নিয়ে। আর শিকিরানি বসে টিভি দেখছে। ঘন্টু কাঁদে না। যেটা বলছিলাম, প্রচুর লুচি বানানো হয়েছিল কালকে রাতেও ইভেন লুচি খাওয়া হয়েছিল। তো অর্ঘকে তো টিফিনে দিয়ে দিয়েছি। অর্ঘকে বলেছি আজকে টিফিনটা যেন গরম করে না খায়। আর এদিকে আমার লাইট নেভানো হয়নি রাত্রে। আর অনেকগুলো লুচি ছিল, কারণ সকালে জলখাবারে আন্দাজে যতটা বানিয়েছিলাম, জলখাবার সবাই অল্প অল্প করে খেয়েছে, তো প্রচুর বেঁচে যেত। আর ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটা কি হয় না, খেতে ভালো লাগে না জিনিসগুলো। তো সেই জন্য শান্তনয়ন বলে গেছিলো কি একটু লুচি তরকারি পাঠাতে। তো ডোডোর জন্য লুচি তরকারি, কুলের চাটনি, গোটা সেদ্ধ, এগুলো শান্তনয়নের জন্য পাঠিয়ে দিয়েছি হনির হাত দিয়ে। তো এই আর কি, এখন বসবো আমরাও খেতে একটু পরে। আর তার আগে গোপালকে খেতে দেবো। আজকে শরীরটা আমার ঠিকঠাক জুতের লাগছে না। দুপুরবেলা পান্তা ভাতটা, এমনিতেই তো ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে আজকে ঠান্ডা জলে স্নান করা, তারপরে এইসব ঠান্ডা জিনিসপত্র খেয়ে আমার সমানে সারা দুপুর, মানে দুপুর তো না, সন্ধ্যাবেলায় শুতে গেছি। যতক্ষণ শুয়েছি শুধু কেশেছি আর কেশেছি, এবং এখন মাথার এই সাইডটা দিয়ে আবার ব্যথা করছে, মনে হচ্ছে মানে এটা ভোগাবে। যাই হোক, সেই জন্য আজকে ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, ভাবলাম এখানেই শেষ করে দিই। তো চলো, আজকের ব্লগটা খুব সাধারণ ছিল, ঘরের মধ্যেই। নর্মালি আমার ব্লগ সাধারণই থাকে, ঘরের মধ্যেই সারাটা দিন কাটাই যেভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, তো যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, দেন ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।